টাঙ্গাইলের নাগরপুর সহ যমুনা তীরবর্তী কয়েকটি উপজেলায় নদী ভাঙনে নিঃস্ব অনেক পরিবার। এদিকে ভোলায় মেঘনার ভাঙনে প্রধান লঞ্চঘাট ইলিশা বন্ধ হয়ে গেছে। বাড়িঘর, ফসলি জমি হারানোর শঙ্কায় বাসিন্দারা। দুই জেলাতেই অভিযোগের আঙুল পানি উন্নয়ন বোর্ডের দিকে। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি ও ভোলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিকট শব্দে ভেঙে পড়ছে বাড়ি, চোখের সামনে নদী গ্রাস করছে ফসলি জমি, গাছগাছালি। নির্বাক তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই। সম্প্রতি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদে এক রাতেই যমুনায় বিলীন হয় অন্তত 50টি বাড়ি। হতভাগ্য মানুষদের অনেকেই কেবল পরনের কাপড়টুকু নিয়ে ঘর থেকে বের হতে পেরেছেন। নাগরপুর ছাড়াও সদর, কালিহাতী, ভুয়াপুর ও গোপালপুরেও যমুনার ভয়াল রাক্ষসের রূপ। এসব এলাকায় ভাঙনের শিকার লোকজন বসতভিটা সহ সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। 5টা ঘরের মধ্যে কোনো কিছু বের করে দেওয়া হয়। আর বাদ যে খামু চালটা পর্যন্ত নাই কি। বস্তা যখন ভাঙে তখন লগে লগে ভাড়া লিখবো। একদিন ফেলা হয় না, আবার এই মাঝখানে 2-3 দিন ফেলায় নাই। ফেলাই লাভ নাই, এটি ফেলাই তো আশ্বিন কাতি মাসে, ওই দিনে ফেলাই 14 সময় ফেলাই দেবো। বাস্তবতা যাই হোক, ভাঙন রোধে যথারীতি ব্যবস্থা নেওয়ার কথা বলে পানি উন্নয়ন বোর্ড। এখানে আমাদের পানি উন্নয়ন বোর্ড জরুরি কাজ বাস্তবায়ন হাতে নিয়েছে। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। ভাঙন প্রতিরোধ না হওয়া পর্যন্ত আমরা ওখানে জিওব্যাগ ডাম্পিং এর কাজ অব্যাহত রাখবো। এদিকে নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলায় আগ্রাসী রূপে দেখা দিয়েছে মেঘনাও। গত 14 জুলাই প্রায় 30 মিটার সিসি ব্লক ধসের পর বন্ধ হয়ে গেছে জেলার প্রধান লঞ্চঘাট ইলিশা। বিকল্প ব্যবস্থায় ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করছেন যাত্রীরা। হুমকির মুখে ভোলা শহর রক্ষা বাঁধ। সদরের কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ আছেন ভাঙনের আতঙ্কে। তাদের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাজগুলো হয় অপরিকল্পিত ও নিম্নমানের। আপনার মুখে এটা প্রতি বছরই ভাঙতেছে। অস্থায়ীভাবে কয়েকবার কাজ করছে আসছে, কিন্তু আমরা এখন এখানে স্থায়ী কাজ চাই। ইলিশা ঘাট সহ মেঘনার বিভিন্ন অংশে ভাঙন রোধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। পন্টনটি সরানোর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। বিআইডব্লিউটি এর জাহাজ দ্রুততা ইতিমধ্যে পৌঁছেছে। এটা সরানোর সাথে সাথে আমরা এখানে কাজ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।